নয়, পুরো ফ্রড হয়ে গেল ওটা। বাহ, অনেক। কেমন আছো? আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগটা আমি এইভাবেই শুরু করছি, কিছু মনে করবো না সবাই। তো এখন বাজে রাত 11:35। ও এখন বাড়িতে আসলো কলকাতা থেকে। আজকে সকাল 6টা নাগাদ ও বেরিয়েছিল, ওর কিছু দরকারে কলকাতায় গেছিলো। তো আসার পথে ওই সন্ধ্যে 7টা, 7:30 নাগাদ ও সিরা মার্কেট ঢুকেছিল। আর সিরা মার্কেট থেকে ও কিছু পুজোর শপিং বাকি ছিল, সেগুলো কমপ্লিট করলো। ওর কেনার কথা ছিল অন্য জায়গার থেকে, সেখানে স্টক শেষ হয়ে যাওয়ার জন্য ওকে আবার সিরা মার্কেটে আসতে হয়েছে। তো এই যে বাড়িতে চলে এসেছে। তো অনেকটা রাতই হয়ে গেছে সব কিছু করে আস্তে আস্তে। যাই হোক, তো ঘরে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি কিনে নিয়ে আসলো। তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। নিজে গিয়ে যাচাই করে কিনতে হয়। বাহ, অনেক শপিং, ওরে বাপ রে বাপ। আসুন আসুন, ফ্রড এসছে, ফ্রড। ওই যে এই যে এই গেঞ্জিটা আজকে ফ্লিপকার্ট থেকে দিয়ে গেছে। ও অর্ডার করেছিল, পুমার গেঞ্জি অর্ডার করেছিল, কিন্তু গেঞ্জিটা আনফর্চুনেটলি পুমার আসেনি। দেখো এটা কিসের এসছে, কোনো ব্র্যান্ডই নয়, পুরো ফ্রড হয়ে গেল এটা, পুরো স্ক্যাম কেস। দেখো এটা কিরকম টাইপের যেন একটা কালারটা, মেটেরিয়ালটাও খুব বাজে। যে রেখে দিতাম, যদি ভালো মেটেরিয়াল হতো তাহলে রেখে দিতাম, এক্সচেঞ্জ করতাম না, রিটার্ন করতাম না। আমার দুটো কুর্তির সাথে হলো, তোমার গেঞ্জির সাথে সেম জিনিস না, এটা পরে রিটার্ন করতে হবে দুটো সব। বা জিন্সগুলো কটা জিন্স? এই তিনটেই, তিনটে নাম দিয়েছি, ছটা জিন্স কিনেছে টোটাল। তিনটে রয়েছে, ও তোকে দেবে, ও দেওয়ার জন্য ওগুলো গিফট আইটেম। আচ্ছা, তিনটে গিফট আইটেম, আর এটা তোমার জন্য। এটা ব্ল্যাক, একটা নেভি ব্লু, ডিপ ব্লু, আর একটা লাইট সি ব্লু। হলো, আর কি? এটা বলে বিদেশি ব্র্যান্ড, জানি না কি ব্র্যান্ড। কোথা থেকে নিলে এটা? সিরাম মার্কেট থেকে। ও, ওখান থেকে। ভালোই। এটা কি চেক প্যাটার্ন নাকি এটা কি এরকম ভাঁজ পড়ে গেছে বলে? চেক প্যাটার্ন। আচ্ছা, ব্ল্যাকের উপরে গ্রে দিয়ে চেক আছে। ক্যামেরাতে হয়তো শো করছে না, আমি ফোকাস এক সেকেন্ড লাইটটা জ্বালাই। এই যে ব্ল্যাকের উপরে আবার হচ্ছে ওরা। আমি একটা ওকে বলেছিলাম কালো রঙের জিনিস কিনতে, আমি একটা ব্ল্যাক কালারের স্যুট অর্ডার দিয়েছিলাম, সালোয়ার স্যুট, কিন্তু আনফর্চুনেটলি ওটাও গেছে, রিটার্ন করতে হয়েছে। যাই হোক, ওর এটা খুব সুন্দরই হয়েছে, খারাপ হয়নি মোটামুটি। কিরকম লাগছে তোমরাও কমেন্টে জানিও। অনেকের ভালো নাও লাগতে পারে, অনেকের ভালো লাগতেই পারে, যার যার চয়েস, তার তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আর দুটো গেঞ্জি পছন্দ হচ্ছে, এটা কে কে দিয়েছে? মামা দিয়েছে। তো এটা আমার মামা ওকে দিয়েছে পুজোতে গিফট, কারণ মামা ওকে প্রতি বছর কলকাতা থেকেই কিনে দেয়। তো এবছরও বলে যখন যাওয়া হবে তখনই নাই কিনে দেওয়া হবে। বাহ, খুব সুন্দর হয়েছে এটা, প্রিন্টটা বেশ ভালো। এটা হচ্ছে ওই জল ছাপা বলে বাংলাতে, না জল ছাপা প্রিন্ট বলে অনেকে এটা। আর কি আছে? একটা ফেভারিট প্রত্যেক বছরই কিনি, সাদা, ফেভারিট সাদা। বাহ, খুব সুন্দর। এটা তো ইসের কাপড়, উলের কাপড় মনে হচ্ছে না? হ্যাঁ, বাহ, খুবই সফট, কোয়ালিটিটা খুবই ভালো। এটার কোয়ালিটিটাও খুবই ভালো, একদম মানে হাতের মুঠোয় চলে আসে। দুটো গেঞ্জি খুবই সুন্দর হয়েছে। একটু গায়ে ধরে দেখো। বাহ,
খুব ভালো আছে। তো এই দুটো গেঞ্জি মামার তরফ থেকে, ওকে প্যান্ট ও নেয়নি কারণ ও অলরেডি কিনেছে বলে, তাই জন্য দুটো গেঞ্জি ওকে দেওয়া হয়েছে, দুটো খুব সুন্দর ভালো কোয়ালিটির গেঞ্জি। আর ও নিয়েছে এই শার্টটা আর এই 3টে জিন্স। তাহলে এই তোমার টোটাল কমপ্লিট শপিং, আর কিছু কেনার বাকি নেই তো? না নেই, কিছু কিছু জিনিস আসার বাকি আছে। হ্যাঁ, কিছু কিছু অর্ডার দেওয়া হয়েছে ফ্লিপকার্টে, সেগুলো আসবে, বাকি আর তো কিছু কেনার বাকি নেই, কমপ্লিট। যেগুলো কিনার তার আগে কিনা হয়ে গেছে। হ্যাঁ, পুজোর শপিং তাহলে কমপ্লিট। তাহলে আমার একটা ব্ল্যাক কালারের ইসে কিনতে হবে, একদম। কুর্তি। বাকি তাহলে সব আমাদের কমপ্লিট কেনাকাটা। অবশ্যই দেখতে থাকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ছোট্ট একটা ব্লগ দিলাম ওর শপিং।